আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি ওশান বিশ্বাস। গোপালগঞ্জ জেলা তথ্য অফিসের আয়োজনে শিশু কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস ও গার্লস গাইড এর স্বেচ্ছাসেবকদের নিয়ে এ সংক্রান্ত ওরিয়েন্টেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে টাইফয়েডের ভ্যাকসিন টিকা রেজিস্ট্রেশনের উপর হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া টিকা সম্পর্কিত গুজব ও উত্তরণের উপায় নিয়ে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। এ সময় ওয়ার্কশপে উপজেলা থেকে দলভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়নও উপস্থাপন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফাইজুল হক। জেলা তথ্য অফিসার মোহাম্মদ সুলাইমান এর সভাপতিত্বে জেলা সিভিল সার্জন ডাক্তার আবু সাইদ মোহাম্মদ ফারুক সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আগামী 12 অক্টোবর থেকে 13 নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলবে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় রবি মৌসুমে বসতবাড়ি এবং মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন শাকসবজির উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বীজ ও সার বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ, কৃষি অফিসার দোলন চন্দ্র রায় ও সিনিয়র মৎস্য অফিসার এস.এম. শাহজাহান সিরাজ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার গতকাল ছিল মহাসপ্তমী। গতকাল দেবী দুর্গার স্নান, 9 বৃক্ষের পূজা আর চক্ষুদানের মধ্য দিয়ে শুরু হয় মহাসপ্তমী বিহিত পূজা। এ সময় পুরোহিতের চণ্ডীপাঠ, ঢাকের আওয়াজ, দেবীর পায়ে পুষ্পাঞ্জলি প্রদান করা আর শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে মণ্ডপগুলো। এছাড়াও ফল, মিষ্টি ও বিভিন্ন উপকরণ দিয়ে দেবীকে নৈবেদ্য নিবেদন শেষে প্রসাদ বিতরণ করা হয়। মহাসপ্তমীতে দেবীর পূজার মধ্য দিয়ে অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তিকে আহ্বান করা হয়। এবছর গোপালগঞ্জ জেলায় 1285টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গতকাল নড়াইল সদর উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ও পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম। এই সময় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মন্দিরের সার্বিক নিরাপত্তার বিষয়ে মন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সাথে কথা বলেন। শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ভিডিপির সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেছে বলে জানান তারা। পাশাপাশি পূজা মণ্ডপগুলিতে কমিটির পক্ষ থেকে টিম গঠন করে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা করা, মন্দিরে সিসি ক্যামেরা স্থাপন, বিদ্যুতের বিকল্প হিসেবে জেনারেটরের ব্যবস্থা রাখার জন্য মন্দির কমিটিগুলিকে দিক নির্দেশনা প্রদান করেন। প্রতিটি স্পন্দনই জীবন, এখনই পদক্ষেপ নিন, জীবন বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে ফরিদপুরে নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব হার্ট দিবস। দিবসটি উপলক্ষে গতকাল ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সামনে থেকে একটি র্যালি বের হয়ে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে গিয়ে শেষ হয়। পরে ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ হলরুমে হৃদরোগ বিষয়ে সচেতনতামূলক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফরিদপুর হার্ট ফাউন্ডেশনের সভাপতি ডাক্তার প্রফেসর মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ সোহরাব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম মিয়া ও প্রধান আলোচক ডাক্তার প্রফেসর শেখ ইউনুস আলী। এ সময় বক্তারা বলেন, 5টি অকাল মৃত্যুর মধ্যে একটি মৃত্যু হয় হৃদরোগজনিত কারণে। হৃদরোগ থেকে মুক্ত থাকতে হলে সকলের খাদ্যাভ্যাসের পরিবর্তন আনতে হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 10টা বেজে 30 মিনিটে বাংলায়।